আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন আমের সিজন, তাই আমগুলো একটু দেখিয়ে দিলাম। অনেকটাই বড় বড় হয়েছে আর এখন পাকতেও শুরু করেছে। তো এই দেখো বন্ধুরা, সকালে নাস্তা পানি হয়ে গেছে আর এখন হচ্ছে ঘরটা একটু ডিপ ক্লিনিং করব। তার জন্য এই দেখো চটগুলা তুলে নিলাম আর এই দেখো এখন হচ্ছে একটু পানি ছিটিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই যে ঘরের মেঝেগুলা হচ্ছে রাব ঢালাই করা আছে। ঝাড় দেওয়ার সময় ধুলোবালিগুলো গায়ে এসে পড়ে বিছনায় যায়, তো তার জন্য একটু পানি ছিটিয়ে নিলাম ঝাড় দিতে যাতে সুবিধে হয় আর কি। আর তোমরা মানে চৌকিতে দেখে বুঝতেই পারছো যে নতুন তোষক বানাতে দিয়েছিলাম। তোষকগুলা হচ্ছে বানিয়ে নিয়ে আসা হয়েছে। তো আজকে হচ্ছে একটা তোষক এই চৌকিটাতে বিছিয়ে দিব। তার জন্য ঘরটা একটু ডিপ ক্লিনিং করে নিলাম। আর এই দেখো, যেহেতু তোষকগুলা চৌকির উপরে ছিল তাই চৌকিটা আগে পরিষ্কার করতে পারিনি। আগে মেঝেটা পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে চৌকিটা পরিষ্কার করে তারপরে হচ্ছে তোষকটা বিছিয়ে দিব। তো এই দেখো বন্ধুরা, সবগুলা নামিয়ে নিলাম। এখানে 3টা তোষক আছে আর 2টা হচ্ছে বড়, একটা ছোট মেয়ের জন্য। তো এই দেখো কালো কালো সাদা প্রিন্টের তোষকটা আমার ভালো লেগেছে। তো এই তোষকটা একটু মানে এটাতে তুলা অনেকটাই কম আছে, মানে 2-3 কিলোর মতো তুলা এটাতে কম আছে। তো তার জন্য এই তোষকটা একটু হালকা, তাই এটা হচ্ছে এই চৌকিটাতে বিছিয়ে দিব। তো এই দেখো বন্ধুরা, তোষকটা বিছিয়ে দিলাম আর এই দেখো সাইডে অনেকটাই করে ফাঁকা আছে। তো আমি কাকুটাকে বলেছিলাম যে একটু করে যাতে ফাঁকা থাকে। আর মানে বেশ কিছুদিন তোষকটা মানে ইয়ে করার পরে বিছানোর পরে তোষকটা আবার মানে বেড়ে যাবে একটু করে। তো ওই জন্য বলেছিলাম যাতে একটু করে মানে 4-5 ইঞ্চি করে শর্ট করে দেয় আর কি। তো ওরকমই করে দিয়েছিল কাকুটা। তো বিছনা ঠিক করে এখন চলে আসলাম বাইরে। আর এই দেখো তোমাদের দাদাভাই দোকান রেডি করছে। তো এখানে হচ্ছে কাঁচা মরিচ একটু কম পড়েছিল, তো গাছের থেকেই কিছুটা মরিচ তুলে নিল। তো বাড়িতে গাছ লাগালে মানে কতটা যে সুবিধে হয় সেটা এখন বুঝতে পারছি। তো মরিচ গাছগুলা লাগানোর উদ্দেশ্য হচ্ছে ওটাই যে তোমাদের দাদা ভাই যাতে হচ্ছে কখনো যদি মরিচ কম পড়ে তো গাছ থেকে যাতে তুলে নিতে পারে আর কি। না হলে না একটু মরিচ যদি কম পড়ে তো বাজারে যেতে হতো কিনতে। তো মরিচ গাছের পাতাগুলা কোঁকড়ে যাচ্ছে, তো তার জন্য আজকে একটা ওষুধ স্প্রে করব। তো ওই যে ঘর বারান্দা ঝাড় দিলাম আর হচ্ছে ধোকড়ার বস্তা 2টা একটু মানে পানি দিয়ে ধুয়ে দিলাম। তো এই দেখো বন্ধুরা, এখানে কিছু ফুল ফুটেছে বিভিন্ন কালারের, তো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো এই কালারের মানে হালকা পিঙ্ক কালারের ফুলটা আমার এত মানে ভালো লেগেছে, তো এই ফুলগুলাই মানে বারবার দেখছিলাম আজকে। তো এখানে হলুদ কালারের ফুল আছে, সাদা কালারের আছে, হালকা পিঙ্ক কালারের আছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজকে খুব সুন্দর লাগছিল জায়গাটা ফুলগুলোর জন্য। আর এই দেখো বন্ধুরা, পানগুলা মানে এত সুন্দর লাগছিল, সূর্যের আলো পড়েছিল তো মানে সবুজ সবুজ লাগছিল দেখতে। তো এই দেখো বন্ধুরা, ওইটা ছিল সকালের ভিডিও। আর এই দেখো আজকে যা গরম পড়েছে আর কি বলবো। তো গরমের কারণে আমি সকালে একটুখানি কাজ করেছি আর খাওয়া দাওয়া কিছুই রেডি করিনি। তোমাদের দাদাভাই পান্তা খেয়ে দোকান নিয়ে চলে গেছে। আর এই দেখো ঘরটোর ঝাড় দিয়ে 3টা বিছানার চাদর আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম, তো ওইগুলো এখন ধুয়ে নিচ্ছি। এখন বিকেল হয়ে গেছে, তো অনেকক্ষণ ধরে মানে রেস্ট করেছি, আরাম করেছি ছেলেকে নিয়ে, যেহেতু প্রচুর পরিমাণে গরম। ফ্যানের তলায় একটুখানি আরাম করেছি। আর এখন বিকেল হয়ে গেছে, তাও দেখো অনেকটাই রৌদ্রু আছে এখনো। তো এই দেখো বন্ধুরা, বিছনা চাদর ধুইতে ধুইতে একটু বাইরে আসলাম, আকাশের দিকে তাকিয়ে দেখলাম। তো আসলে হয়েছে কি মানে বিছনা চাদর ধুইতে ধুইতে মানে
কিছু মানে আওয়াজ করছিল আর কি, যেরকম হচ্ছে এরোপ্লেন যায়। তো এদিকে একটু আগায় এসে দেখলাম যে সত্যি সত্যি এরোপ্লেন যাচ্ছিল, অনেকটাই নিচ দিয়ে যাচ্ছিল, তো অনেকটাই বড় দেখা যাচ্ছিল আর কি, তাই একটুখানি দেখলাম। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছনার চাদর ধোয়া হয়ে গেল, শুকোতে দিলাম। আর এই দেখো এখানে কিছু বাসনপত্র ছিল, এগুলাও ধুয়ে নিলাম। আর এখন হচ্ছে একটা কাজ করব, তোমরা দেখো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 3টা ঔষধ নিয়ে এসেছি। তো এই ওষুধগুলো দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, যারা হচ্ছে গাছ গাছ লাগিয়েছো বাড়িতে বা বাগানে, তোমরা বুঝতেই পারছো, চিনতে পারছো এই প্যাকেটগুলো দেখে এগুলা কিসের জন্য। তো এগুলা হচ্ছে 3টা প্যাকেট, তোমাদের মানে 2টা প্যাকেট আর কিছুটা হলুদ কালারের ওষুধ মানে খোলা দিয়েছে। তো এগুলা 3টাই মিলে মিক্স করে পানিতে মিশিয়ে তারপরে স্প্রে করতে হবে। তো এই দেখো একটা মরিচ গাছ মানে সুন্দর হয়ে আছে, আর বাকি মরিচ গাছগুলা এই দেখো পাতাগুলা কোঁকড়ে যাচ্ছে, আর মরিচের ফুল আসছে কিন্তু ফল ধরছে না। তো তার জন্যই এই হচ্ছে ঔষধটা দেওয়া, যাতে পাতাগুলা সোজা হয় আর ফল সুন্দরভাবে আসে। তো এই দেখো এখানে হচ্ছে ঔষধটা 2 লিটার পানিতে আমি মিক্স করে নিয়েছি, লিকুইড করে নিয়েছি। আর এই দেখো এখন হচ্ছে আমার কাছে যেহেতু স্প্রে মেশিন নাই, তো এই দেখো ঝাড়ুর সাহায্যে একটু বুদ্ধি খাটিয়ে ঝাড়ুটা দিয়ে এরকম করে ওষুধটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো খুব বেশি মানে ঝাড়াঝাড়ি করছি না, যাতে গায়ে এসে না পড়ে, এরকমভাবে দিচ্ছি আর কি। আর এই দেখো বন্ধুরা, পেয়ারা গাছটা যেহেতু অনেকটা লম্বা, তাই পেয়ারা গাছটাতে একটুখানি মানে ঝেড়ে ঝেড়ে দিলাম ওষুধটা, যাতে পেয়ারা গাছের পাতায় লাগে ওষুধ। তো এই দেখো এরকম করে মানে সমস্ত গাছগুলাতে দিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তো এই দেখো পেয়ারা গাছের ডালটা বাঁকা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো।